চিকেন স্প্রিং রোল প্রায় ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন স্প্রিং রোল। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক চিকেন স্প্রিং রোল বানানোর জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করেছি। সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ডার্ক সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এখানে আমি বড় সাইজের 1 কাপের ময়দা নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, অল্প লবণ দিলাম, 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে নর্মাল জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। আপনারা যেমন বাড়িতে রুটি পরোটার জন্য ডো মাখেন, ঠিক সেইভাবে মেখে নিতে হবে। আমার ডো মাখা কমপ্লিট। এবার ডোটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে ফ্রাইং প্যানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে তাওয়াটা গরম করে নেব। নিয়ে আগে থেকে ম্যারিনেশন করা চিকেন কিমাটা দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে চিকেন কিমাটা একটু ভেজে নেব। দেখুন চিকেন কিমাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম, একটা ছোট সাইজের পেঁয়াজ, অল্প পরিমাণে লবণ, 1 চামচ চিলি ফ্লেক্সটা অপশনালি, চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় ভাজা ভাজা হয়েই এসছে। চিকেন স্প্রিং রোলের স্টাফিং বা পুর প্রায় রেডি হয়ে এসছে। এবার ওপর দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি আগে থেকে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি সবজি ব্যবহার করেছি, সবজি ঠান্ডা হয়ে গেলে সবজি থেকে একটা জল ছাড়ে, এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিলে সেই জলটা ছাড়বে না। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিলে আমাদের স্টাফিং বা চিকেন স্প্রিং রোলের পুর রেডি। এবার একটি পাত্রে ঢেলে নেব। এবার মেখে রাখা ডোটা আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যেভাবে লুচির লেচি কাটা হয় ঠিক সেইভাবেই কেটে নেব। 1 কাপ ময়দা আমার এখানে 10টা লেচি হয়েছে। অল্প পরিমাণে ময়দা দিয়ে এইভাবে পাতলা করে গোল গোল করে বেলে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। এক এক করে সব কটা লেচি আমি বেলে নিয়েছি। একটি পাত্রে তুলে নেব। নিয়ে সব কটা লেচি আমি একটা জায়গায় চাড়িয়ে দিয়েছি। দিয়ে ওপর দিয়ে অল্প অল্প তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করার পর অল্প করে কর্নফ্লাওয়ার ওপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে একটার পর একটা লেচির ওপর আমি সমস্ত লেচিগুলো দিয়ে দেব। আমি 5টা 5টা করে ভাগ করে নিয়েছি। দিয়ে আবারও একটু রুটির মতন বেলে নেব। এইভাবে হালকা করে বেলে নিতে হবে। এটি তাওয়াতে দিয়ে দিলাম। দিয়ে এইভাবেই উল্টে পাল্টে একটু শিখে নিতে হবে। বেশি শিখলে হবে না, গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখতে হবে। দেখুন একটা একটা করে কি সুন্দর ছেড়ে যাচ্ছে। সমস্ত রুটি আমি এইভাবে উল্টে পাল্টে শিখে নেব। নিয়ে একটি পাত্রে তুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটি বাটিতে 1 চামচ ময়দা নিয়ে আমি জলের মধ্যে আঠা আঠা ভাব করে গুলে নিলাম। এবার রুটিটার মধ্যে স্টাফিং বা পুরটা দিয়ে দেব। এইভাবে ফোল্ড করে নিয়ে আগে থেকে করে রাখা ময়দার ব্যাটারটা সাইডে
লাগিয়ে দেব। ময়দার ব্যাটারটা মাস্ট, না হলে কিন্তু স্প্রিং রোল খুলে যেতে পারে। এইভাবে চারিদিকে লাগিয়ে নেব, নিয়ে দু সাইড মুড়ে আবারও ফোল্ড করে দেব। দেখুন আমাদের চিকেন স্প্রিং রোল মোড়া হয়ে গেছে। এইভাবে আমি সমস্তগুলো মুড়ে নেব। আমি এখানে দুটো ডিম ফেটিয়ে রেখেছি। ডিমের মধ্যে রোলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পেটগামের মধ্যে ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোট করেছি। এইভাবে ভালো করে বেডগামটা মাখিয়ে নিতে হবে। আপনারা ডিমের ব্যাটারের জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এইভাবে একটা একটা করে আমি রেডি করে নেব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়। এইভাবে সমস্ত স্প্রিং রোল আমি কোটিং করে নিলাম। এবার একটা তাওয়াতে তেল গরম হতে দেব। আমি বেশ অনেকটাই তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে রোল আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমার চিকেন স্প্রিং রোল ফ্রাই হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এভাবে সমস্ত স্প্রিং রোল আমি ফ্রাই করে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার একটি পাত্রে সাজিয়ে সসের সাথে পরিবেশন করুন গরম গরম চিকেন স্প্রিং রোল। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।